নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা এতক্ষণ সারাক্ষণ দেখাচ্ছিলাম সন্ধ্যা থেকে সরাসরি লাইভ টেলিকাস্টে বলো কলকাতা টিভির পর্দায় যে আমাদের বলো কলকাতা টিভির শারদযোদ্ধা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের পুজো পরিক্রমা এবং খুঁটি পুজো পরিক্রমায় আমরা তুলে ধরলাম আজকে ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি শুভারম্ভ খুঁটি পুজো। এবং যে মেন যার সাথে কথা না বললে, যাকে আমাদের পর্দায় না দেখালে এই অনুষ্ঠানটাই আমাদের পর্দায় সম্পূর্ণ থাকে না, অসম্পূর্ণ থেকে যায়। সঞ্জয় দা, আমাদের সবার প্রিয় কাছের লোক সঞ্জয় দা থেকে শুনে নেব আজ এবছরের প্রথমে এই খুঁটি পুজোর অনুষ্ঠান নিয়ে সংক্ষেপে তুমি কী বলবে? খুঁটি পুজো একটা নতুন ট্রেন্ড হয়েছে কিছু বছর ধরে, তো এর মধ্যেও একটা প্রতিযোগিতা চলে এসছে কে কত ভালো করতে পারে উপস্থাপনা, যেন এটা একটা ইঙ্গিত দিচ্ছে যে খুঁটি পুজোয় কত সেলিব্রিটি আনতে পারছি, কত ভিড় করতে পারছি আর কত ভালো করে করতে পারছি, তাহলে একটা ইঙ্গিত যে পুজোটা কেমন হবে, এই একটা ব্যাপার থেকে থাকছে। আর তবুও ঠিক আছে, মানে পুজোর এতদিন আগে থেকে এত মানুষের ইনভলভমেন্ট এবং প্রচুর মানুষ যে এর থেকে করে খাচ্ছে এবং আমরা তাতে সহযোগী হিসেবে তাদের পাশে থাকতে পারছি, সেটা এবং মানুষের মধ্যে এই যে এইগুলো আপনারা সমস্ত চ্যানেলে দেখাবেন, লোকের কাছে পৌঁছাবে, আস্তে আস্তে কিন্তু এটা কি মানুষের মনে একটা ঘন্টা বাজতে শুরু করবে, দুর্গাপুজো তাহলে চলে এলো। ঠিক আছে, এবার আমাদের দুর্গাপুজোর প্ল্যানিং, দুর্গাপুজোর এখন থেকেই সবাই আলোচনা করা, এই ব্যাপারগুলো চলে আসবে। সেই জন্যই একটু ভালো করে করা খুঁটি পুজো, আর অনেক মানুষের ভিড়। এবছরের পুজো নিয়ে বিশেষ করে এসবি পার্ক সার্বজনীন মানুষের কাছে একটা হাতটপ, মানে পুজো দেখার জন্য বসে থাকে মানুষ। আর এবছরের শিল্পী রাজু সরকার এবছরে প্রথম করছে এখানে, তো এবছরের পুজো নিয়ে কী বলবো? পুজো আমাদের এসবি পার্কের পুজো আমরা যেটা করি, আমাদের যেমন কলকাতা শহরবাসী এবং পুজো প্রেমী যারা সারা বছর অপেক্ষা করে থাকেন দুর্গা পুজো দেখবো, তার মধ্যে বেছে বেছে অনেক পুজো দেখেন, অনেকে খবর রাখেন কোন ক্লাব কী করছে, কোন পুজোটা কী হচ্ছে। তো তাদেরকে আমার বলার যে ঠাকুরপুকুর এসবি পার্ক যেমন প্রতি বছর নতুন নতুন কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করে, এবছরও তার ব্যতিক্রম হবে না। এবং আশা করছি একটা সম্পূর্ণ নতুন ধরনের কিছু পুজো মানে উপহার মানুষকে দিতে পারবো এবং সেটা তাদের খুব ভালো লাগবে এবং অনেক দিন ধরে পুজো দেখতে পারবে। এখন তো জানেন মাস আর্টের ব্যাপার আছে, ইউনেস্কোর যেটা ইয়েটা হয়, তো পুজোর শুরুর 7 দিন আগে থেকেই পুজো শুরু হয়ে যায়, তো আমাদের সেই পুজোটাও লোক সেইভাবে দেখতে পাবে। তো সেইভাবেই বলছি যে আমরা নিরাশ করব না এবং কলকাতা শহরবাসীকে বা পুজো প্রেমীদের আমরা আবার ভালো একটা কিছু উপহার দেব। অসংখ্য ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন, যেটা প্রতিবার করে থাকি, প্রতি সময় করে দেখি, দেখা হলেই বলো কলকাতা টিভি এবং দেবজিৎ স্যার এই নিয়ে দুটো কথা বলো। না, এই দুর্গাপুজোর সঙ্গে দেবজিৎ স্যার, বলো কলকাতা টিভি তো অনেক পরে এসেছে, কিন্তু দুর্গাপুজোর সঙ্গে দেবজিৎ স্যার মানে স্যার ওতপ্রোতভাবে জড়িত। দেবজিৎ স্যার ছাড়া দুর্গাপুজো দেবজিৎ স্যার ছাড়া এটা ভাবাই যায় না। এবং মানুষটার একটা জিনিস, এত খেটেও এত পরিশ্রম করে প্রত্যেকটা পুজো কমিটিতে পৌঁছানোর চেষ্টা করেন এবং সব থেকে যেটা আমার ভালো লাগে, উনি কখনো বিচার করেন না যে এই পুজোটা বড়, এই পুজোটা ছোট, এর বাজেট কম, এর বাজেট বেশি। প্রত্যেকটা পুজোতে উনি চেষ্টা করেন, যদিও সময় খুব কম এবং ওনার সাথে কয়েকজন আছেন, এই কজন মিলে আমি তো মনে হয় দেবজিৎ স্যারের জায়গায় আমায় বসিয়ে দিলে আমি পারতাম না। তো স্যারের জন্য শুভেচ্ছা রইল, তাকে আমরা আবার পুজোতে এখানে ডাকবো, আসবেন আমরা। এবং দেবজিৎ স্যার রাত্রিবেলায় এসে আমাদের সঙ্গে গল্প করেন, সেটাও ভালো লাগে। তো সেই শুভেচ্ছা তার কাছে রইল। অসংখ্য ধন্যবাদ দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং বলো কলকাতা টিভির তরফ থেকে সাধুবাদ জানিয়ে আবার দেখা হচ্ছে আমাদের পুজো নিয়ে। সঙ্গে থাকবেন। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। নমস্কার।